কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আর এই উপনির্বাচন ঘিরে একাধিক তথ্য সকাল থেকে খবর সামনে আসছে। ইতিমধ্যেই যে অভিযোগ উঠেছে কংগ্রেসের তরফ থেকে যে একটি বুথ থেকে নির্দিষ্টভাবে প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন যে তাকে নাকি বুথ থেকে বার করে দেওয়া হচ্ছে। 167 নম্বর বুথের ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম এবং যেখানে খুব স্পষ্টভাবে এটা অভিযোগ করছেন ওখানকার সাধারণ মানুষ যে নির্দিষ্ট সময় অনেকটা পরে ভোট গ্রহণ শুরু হয়েছে কারণ ইভিএম খারাপ ছিল। লাস্ট যে আপডেট এই মুহূর্তে আসছে, মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে মনোজ আগরওয়াল কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন। তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, কন্ট্রোল রুম থেকে নজর রাখা হচ্ছে সমস্ত নির্বাচনী ব্যবস্থার দিকে। কিভাবে কাজ চলছে নিজেই খুঁটিয়ে দেখেছেন তিনি। যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, 167 নম্বর বুথ যেখানে ইভিএম খারাপ হয়ে যাওয়ার কারণে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল। মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে মনোজ আগরওয়াল কন্ট্রোল রুম পরিদর্শন করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কন্ট্রোল রুম থেকে নজর রাখা হচ্ছে সমস্ত নির্বাচনী ব্যবস্থার দিকে, কিভাবে কাজ চলছে নিজেই খুঁটিয়ে দেখছেন তিনি। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে অ্যাসিড টেস্ট বিজেপির। 2021 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নাসিরুদ্দিন আহমেদ 53% বেশি ভোট পান, কিন্তু তার অকাল মৃত্যুতে ফাঁকা হয় এই আসন। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদ। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশিস ঘোষ। বামেদের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়ছেন কাবিল শেখ। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, একটু জানবো তোমার কাছ থেকে, মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে ইতিমধ্যে মনোজ আগরওয়াল পৌঁছান, কি দেখলেন তিনি ঘুরে? কোনো অভিযোগ এসছে কি? দেখো, সকাল থেকে যে সমস্ত অভিযোগ আসছে সে অভিযোগ কিন্তু সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সেটা অ্যাটেন্ড করছেন। আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি নিজে দপ্তর থেকে নেমে এসে যে ফার্স্ট ফ্লোর রয়েছে যেখানে নির্বাচনী সম্পর্কিত যে কন্ট্রোল রুম করা হয়েছে, অর্থাৎ যেখান থেকে সমস্ত নজরদারি চালানো হচ্ছে কালীগঞ্জ উপনির্বাচনে, সেই কন্ট্রোল রুমে এসে তিনি ঘুরে ব্যবস্থাপনা দেখলেন। এছাড়া মিডিয়া মনিটরিং যেখানে হচ্ছেন সেখানেও তিনি ঘুরলেন এবং সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে যে সমস্ত নির্বাচনী সম্পর্কিত এখন যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে সেটা তিনি খুঁটিয়ে দেখছেন। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন যে অভিযোগ আসছে সেই অভিযোগ সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে যাতে তার সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু তিনি নিজে পদক্ষেপ গ্রহণ করছেন এবং তিনি নিজের ঘরে বসে সে সিসিটিভির মাধ্যমে সমস্ত যে ওয়াচ করা সেই ওয়াচটা তিনি করছেন এবং যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে তিনি তৎপরতার সঙ্গে যিনি ডিও রয়েছেন অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। ধন্যবাদ খালিদ। কথা বলছিলাম, খালিদ জামাল ছিলেন টেলিফোনে। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি নদিয়া থেকে। কথা বলবো মফিজুলের সঙ্গে। মফিজুল, আপডেট